বিনা কারণে ছবি উঠানো হারাম, কবিরা গুনাহ। এখন কিছু অতি চালাক আছে। কেমন অতি চালাক? মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদেও দেয় না, হিসাব চায়। এটা চালাক না অতি চালাক? অতি চালাকের আর এক নাম বেয়াদব। এইরকম অতি চালাক কেউ বলবে, হাফিজ সাহেব বুঝলাম ছবি উঠানো যাবে না, আপনার ডাইনে বামে যে কতটি ফেরেশতা খাড়ায় রয়েছে কালো কালো ক্যামেরা দিয়ে, এটির ব্যাপারে কিছু কোন না কেন? এটি আমি ভাড়া করে আনিও নাই, আর এটি আমার না থাকলেও কিছু আয় যায় না। এরা আসছে কিছু ফায়দা দিনের হয়, আমাদের মুরব্বী অনেকে নিষেধ করেন না, আবার অনেকে করেন। এই জন্য এই বিষয়ে চুপচাপ। যদি উপকার হয়, বহু আল্লাহর বান্দা ওই বিদেশে বইয়া বয়ান শুই না, মোবাইলে খুঁজে আমারে পাইছে, কাঁদতেছে। কিও ভাই কাঁদেন কেন? কয় হুজুর আমি এমন একটা ব্যবসা করি, দুনিয়ার বহু হোটেলে থাকা লাগে আর বহু গুনাই আমার করা লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হকদের বয়ান আমি এখানে শুই না। আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার ফুল ফ্যামিলি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়া মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, अशरफुल अंबिया, सैयदुल अंबिया, शफीए महशर, साक़िए कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই আবার পড়েন। দরুদ শরীফ পড়লে কতটা গুনাহ হবে? কি হবে? সওয়াবের দরকার নেই। একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হলো, এই 10টা গুনাহ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। हर के बाशुद आमेले सल्लुमुदाम, आतेशे दोजख शावद बरवाए हाराम। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহ যদি বলে তোর জীবনের সব গুনাহ মাফ, একটা আমল দেখা যেটা আমার জন্যই করেছো, ছোট আমল হোক, কি নিয়ে দাঁড়াবেন? অহংকার তো করি, কি আমল আছে আল্লাহর কাছে পেশ করার মতো? দরুদের আমলটা আপন বানায় না, কোনো কষ্ট নাই। যত মুসিবত থাক, জীবনের বড় এক তাবিজ দরুদের আমল। কমপক্ষে 300 বার দরুদ প্রতিদিন। ঘুমের বিছানায় বসে মোবাইল বন্ধ করে তসবিহ হাতে নিয়ে সময় থাকলে দরুদ যে নামাজে পড়েন, এটা না হয় ছোট আকারে পড়েন, অজু সহকারে ডান কাতে কিবলার দিক ফিরে ঘুমান, ইনশাআল্লাহ এ দরুদের বরকতে রসুলের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যায়। আল্লাহ পারেন না? আল্লাহ সব পারেন। দরুদের আমল করেন। যত বিপদ থাক, দোকানে ব্যবসা সমস্যা, দরুদের আমল চালায় দেন। মোবাইল বন্ধ করেন, দরুদের আমল চালু করেন। বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করেন। আপনারা তো আবার জেলাফি না থাকলে পড়েন না, না? হাঁটতে চলতে উঠতে বসতে সর্বাবস্থায় দরুদ, নাকি আবার দরুদ পড়লেই দাঁড়ানো লাগবে? হ্যাঁ, তাহলে ঘুমাইতেও হবে দাঁড়াইয়া। আল্লাহ আমাদের সবাইকে দরুদের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক অনেক আলোচনা রেখেছেন, আপনারা শুনেছেন। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন।
উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। সবাই আমিন বলেন না কেন? আলেমের ইজ্জত বাড়ায় সমস্যা। হ্যাঁ, আলেমের ইজ্জত বাড়লে আপনাদেরও ইজ্জত বাড়বে। কি, আলেমের সম্মান কমে গেলে উম্মতেরও সম্মান কমে যায়। কি, ধানের দাম বাড়লে চিটারও বাড়ে না? বাড়ে। ওটা আর চোখে পড়ে না, চেহারা দেখতেই এক। হ্যাঁ, মনে হয় চিটাও ধানের মতোই, কেউ আর টিপ দিয়ে দেখে না, হয় এক মাফে দিয়ে দাও। ঠিক যারা আলেমের সাথে বন্ধুত্ব করবেন, বন্ধু বানাইলে দেখবেন টুপি আসবে, দাড়ি আসবে। জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আলেমের বন্ধু বানাই এখন টাকা পয়সার মালিক হয়ে মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, টুপি দাড়ি সব ঠিক আছে। যত বিপদ আসছে ওনার উপরে আসে নেই। তো দুনিয়াতেও বিপদ আসবে না, কিয়ামতেও বিপদ আসবে না। আলেম জান্নাতে গেলে ওই বন্ধু জান্নাতে যাবে। উলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? আল্লাহ আরো বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জত কমানোর জন্য ফেসবুকে লেখালেখি করে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালায়, এই কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ, মরাডারে মারো কেন, কয় লড়ে কেন, আওয়াজ দিয়েন না, আইসেন খালি, যাইবেন খালি, ইশারায় কাজ করেন। আল্লাহ এখানে নিয়ে আসছে, মনে করেন না বাহাদুরি। এখানে আসতে কপাল লাগে, এখানে বসতেও কপাল লাগে। মাস্তানি চলে না। বহু মাস্তানরা বিল্ডিং থুইয়া আসমানে না জমিনে খবর নাই। মাস্তানি ছাড়েন। এটা ভাবের মজলিস না, ভাব কমানোর মজলিস। এটা কান্নার মজলিস, হাসার মজলিস না। এটা তওবার মজলিস, ভাব দেখানোর মজলিস না। আওয়াজ দিবেন না। আপনার উসিলায় যদি কোনো ক্ষতি হয়, ভালো হইতে সময় লাগে বহু বছর, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না। আসছেন কষ্ট কইরা, কপালটা ফুইরেন না। আল্লাহ সবাইকে কবুল করেন। এই মেয়ে, ওখানে বা চিল্লাও কেন? তোমার এত মজা লাগে বয়ান শুনতে, তুমি আসরের সময় মাঝখানে বসতে পারলা না? তুমি শেষে সিফায় বইয়ে চিল্লাও কেন? আল্লাহ হেদায়াত দান করুন। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে ইশারা ইঙ্গিতে, মিডিয়ায় যারা অপপ্রচার চালায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। মূলত আলেমের সম্মান কমে না, ওর কপাল পুড়ে যায়। আল্লাহ হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। সবাই কি আর বড় দোয়া করেনি? আর যারা বড় দোয়া করে এটি সব বেনামাজি, আর এটির বড় দোয়া কবুল হয় না। কিন্তু যারা দোয়া করেন ওয়ালারা ঠিকই দোয়া করে, আর তার দোয়া আমার খুব দরকার। আমার তো এলেমও নাই, আমলও নাই, দোয়া নিয়ে একটু চলতেছি। আল্লাহ পাক ইজ্জতের জিন্দেগি দান করেন, ইখলাসের সাথে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন হাকিমের সূরা কাহফের শেষের দিকে এক আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার বান্দা আপনার উম্মতদের বলে দেন আমার বাণী, ও দুনিয়ার উম্মত, তোমরা যারা অন্তরে চাও রবের সাথে মোলাকাত করবা, তোমাদের জন্য কর্মসূচি দুইটা, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। একটা হলো প্রতিষেধক আর একটা প্রতিরোধক। নেক আমল করো, ইতিবাচক। শিরিক থেকে বাঁচো, নেতিবাচক। নেক আমল করো, প্রতিষেধক। শিরিক করবা না, প্রতিরোধক। নবীজি বলেন আখলিস দীনাকা। এই পিচ্ছি, এটা কি দোকান লয়ে বইছে নিয়ে?
কি 2-1 ঘন্টা না খাইলে মরবেন? বাদাম খাইলে পেট ভরবে? তো অজের প্যান্ডেলে খাওয়া দাওয়া কেন? বেচা কেনার জন্য তো আলাদা মার্কেট আছে, এখানে কেন? এটা তো এমন একটা মজলিস যেখানে বসছেন সাথে সাথে গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। ওই যে একটু আগে বলছি না, এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, দোয়া কইরা কান্না কইরা মা বাবার জন্য দোয়া কইরা যাইতেও কপাল লাগে। অনেকে মাহফিলের প্রচারণা শুনছে, আসে নাই, পারে নাই, এরাও কপালওয়ালা। আর একদল আসছেন কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারেনি। এরা কোথায়? বাইরে মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ বা দোকানে ঘুরে ঘুরে গল্প করে আর আড্ডা দেয়, তাজা তাজা কবিরা গুনাহ করে। এর নাম কপাল। আবার এখানে একদল বসছেন ঠিক, কিন্তু কপালটা এখনো পুরা ভালো হয় নাই, মোবাইল দিয়ে কপালের মাঝখানে পর্দা ফেলাইছে। এগুলো কপালটাও বেশি সুবিধা না। 24টা ঘন্টাই মোবাইল লইয়া মরো, আর বেহেশতের বাগানে এও মোবাইল দেখাই তুইবে আমার যে হুজুর আমি বিদেশি মোবাইলওয়ালা। এ আকাম কেন? মদিনার অর্ডার ছাড়া, সরকারের প্রয়োজন ছাড়া বিনা কারণে ছবি উঠানো হারাম, কবিরা গুনাহ। দুনিয়ার কোন মুফতির বাবারও ক্ষমতা নাই ফতুয়া দিবে নতুন করে। এখানে ছবি উঠাও কেন? কয় এমনেই ছবি উঠানো হারাম, কবিরা গুনাহ। এ আকাম কেন করেন বেহেশতের বাগানে বইয়া? কারো অভিশাপ লাগছে মনে হয় কপালে, নাইলে এত সুন্দর জায়গায় এই গুনাহ কেন? এখন কিছু অতি চালাক আছে। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাক, চালাক না অতি চালাক? কেমন অতি চালাক? মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদেও দেয় না, হিসাব চায়। এটা চালাক না অতি চালাক? অতি চালাকের আর এক নাম বেয়াদব। এইরকম অতি চালাক কেউ বলবে, হাফিজ সাহেব বুঝলাম ছবি উঠানো যাবে না, আপনার ডাইনে বামে যে কতটি ফেরেশতা খাড়ায় রয়েছে কালো কালো ক্যামেরা দিয়া, এটির ব্যাপারে কিছু কোন না কেন? এটি আমি ভাড়া করে আনিও নাই, আর এটি আমার না থাকলেও কিছু আয় যায় না। এরা আসছে কিছু ফায়দা দিনের হয়, আমাদের মুরব্বী অনেকে নিষেধ করেন না, আবার অনেকে করেন, এই জন্য এই বিষয়ে চুপচাপ। যদি উপকার হয়, বহু আল্লাহর বান্দা ওই বিদেশে বইয়া বয়ান শুইনা মোবাইলে খুঁজে আমারে পাইছে, কাঁদতেছে। কিও ভাই কাঁদেন কেন? কয় হুজুর আমি এমন একটা ব্যবসা করি, দুনিয়ার বহু হোটেলে থাকা লাগে আর বহু গুনাই আমার করা লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হকদের বয়ান আমি এখানে শুই না। আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার ফুল ফ্যামিলি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। তো কিছু উপকার হয়, এই জন্য বেশি কিছু বলিও না। উল্টা পাল্লা করলে বন্ধ রাখছিলাম অনেকদিন। যদি করে, ওই তো একটু আগেই বলছে, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র যদি কেউ করে সম্মান কমানো, তাহলে ওর পতন মরার আগেই শুরু হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন।